জয় হিন্দ বন্ধুরা। তো অনেকেরই কোশ্চেন ছিল হাইট কী করে বাড়াবো। আমাকে অনেক দিন থেকে অনেকে কমেন্ট করছে যে হাইট কী করে বাড়াবো। তো আজকে ভাবলাম একটা ভিডিও বানাই হাইট কী করে বাড়াতে হবে। তো 3টি ধাপের মধ্যে আমরা হাইট বাড়াতে পারি, ঠিক আছে। প্রথমে বলি হাইট বাড়ার যে বয়সটা সেটা হচ্ছে অনেকে ভাবে 18 বছরের পরে হাইট বাড়ে না, কিন্তু এটা অর্ধেক সত্যি আবার অর্ধেক মিথ্যা। কারণ অনেকের বাড়ে না, কিন্তু অনেকের আবার 21-22 বছরের পর্যন্ত হাইট বেড়ে যায়। আবার দ্বিতীয় একটা মিথ আছে, সেটা হচ্ছে যে বাবার হাইট আর ছেলের হাইট সমান থাকে, মানে বাবা মায়ের যেটা হাইট থাকে সেটাই নাকি ছেলের হাইট থাকে। এটাও একটা অর্ধেক সত্যি। কারণ আমি নিজে আমার বাবার থেকে অনেকটাই লম্বা। আমার বাবার হচ্ছে 165 সেন্টিমিটার, আর আমার 170 সেন্টিমিটার। বাবার থেকে 5 সেন্টিমিটার লম্বা। তো যদি এরকম হতো তাহলে আমি বাবার থেকে কোনো দিনও লম্বা হতে পারতাম না। এরকম তোমরা অনেকেই অনেক জায়গায় দেখেছো হয়তো, যে বাবার থেকে তার ছেলে বা মেয়ে লম্বা আছে। তো সেটা ফ্যাক্টর করে না বাবার হাইট। তো ব্যাপারটা হচ্ছে যে 70 to 80% এগুলো কাজে দেয়, কিন্তু বাকি যে 20% নিজের উপর ডিপেন্ড করে যে তুমি লম্বা হবে কি হবে না। ছোটো থেকে খেলাধুলা বা এক্সারসাইজ করলে পরে লম্বা হওয়ার চান্স একটা বেশি থাকে। তো আমি 3টি স্টেপ বলবো, ঠিক আছে। 3টি স্টেপ বলবো, যেটা যদি ফলো করো তাহলে হাইট বাড়ার সম্ভাবনা আছে। দেখো আমি বলছি সম্ভাবনা, আমি কিন্তু বলছি না যে গ্যারেন্টি তোমার হাইট বাড়বে। একটা সম্ভাবনা আছে, কিছু না করার থেকে কিছু করা ভালো। তো তুমি চেষ্টা করছো না, থেকে বলে চেষ্টা করে দেখো, যদি হাইট বাড়ে এটা তো খুব ভালো কথা, না বাড়লে কিছু করার নেই। কারণ একটা জেনেটিক্সের নির্ভর করে, সব কিছুর উপর নির্ভর করে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে খাওয়া দাওয়া। তো তোমার খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ করতে হবে। যেগুলো ভালো ভালো খাবার, মানে বুঝতে পারছো, যেগুলো প্রোটিনেবল খাবার, যেগুলো ভালো খাবার সেগুলো খেতে হবে। বাড়ির খাবার খেতে হবে, বাইরের খাবার বন্ধ। পিৎজা বার্গার যারা খাও, বাইরে মোমো ফুচকা এগুলো খাও, ওগুলো বন্ধ করো, ঠিক আছে। শুধুমাত্র বাড়ির খাবার, ঠিক আছে, এগুলো খাও। ভেজিটেবল বেশি করে, সবুজ শাকসবজি খাও। এটা হচ্ছে খাওয়ার ব্যাপার। খাবার যদি নিয়ন্ত্রণ করতে পারো তো অনেক দিক থেকেই বেটার। যারা ফিউচারে ফৌজি হতে চাও আর এখন থেকে যারা উল্টাপাল্টা খাবার খাচ্ছ, সেটা কিন্তু একদম উচিত না, ঠিক আছে। অলওয়েজ ফিট থাকতে হবে। শুধু খাওয়া দাওয়া করলে শুধুমাত্র ফিজিক্যালি না, মেন্টালি ফিট থাকা যায়, ঠিক আছে। উল্টাপাল্টা খাবার থেকে না খাওয়াই অনেক ভালো। আমি কবে থেকে বাইরের খাবার খাই না আমি নিজেও জানি না। মানে একটা নিজের মধ্যে একটা ডেডিকেশন রাখতে হবে, ঠিক আছে, যে আমি বাইরের খাবার খাবো না। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ঘুম। তোমাকে মিনিমাম প্রত্যেকটা দিন 8 ঘন্টা, মানে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে, ঠিক আছে। রেস্ট তুমি যদি না করো তোমার বডি গ্রো কেমন করে হবে, ঠিক আছে। বডি চাই গ্রোথ, ঠিক আছে, যেটা আমাদের একটা হরমোন রিলিজ হয় শরীর থেকে, গ্রোথ হরমোন। তো সেই গ্রোথ হরমোন রিলিজ করার জন্য আমাদের ঘুমটা প্রয়োজন, ঠিক আছে। খাওয়া দাওয়া ভালো করতে হবে, ঘুমটাও অনেক প্রয়োজন। আর থার্ড স্টেপ সেটা কিছু এক্সারসাইজ করতে হবে, যেটা ফলো করে তোমার বডিটা মানে জাস্ট লম্বা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যেটা আমি যে এক্সারসাইজগুলো এখন দেখাচ্ছি, তো সেই এক্সারসাইজগুলো ডেলি সকালবেলা করবে, ঠিক আছে। বিকাল অন্য সময় না, একদম ঘুম থেকে ওঠে সকালবেলা বেশি 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ ডেলি করো। আশা করি 2-3 মাসের মধ্যে তার ফল দেখতে পাবে। 2 মাসের মধ্যে আশা করি দেখতে পাবে যে কিছু 2 সেন্টিমিটার হলে লম্বা হবে। যারা এসএসসি জিডি, যারা ফিজিক্যাল আছে তাদের তো কোনো গ্যারেন্টি নিচ্ছি না, কিন্তু যাদের নেক্সট টাইম ফিজিক্যাল হবে, যারা নেক্সট টাইম এক্সাম দেবে, তাদের আমি গ্যারেন্টি তো নিচ্ছি না, কিন্তু বলতে পারি যে হ্যাঁ তোমাদের হাইট বাড়তে পারে। তো 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার কম আছে, তারা ডেলি এক্সারসাইজ করতে পারো। তো ঠিক আছে, এক্সারসাইজগুলো দেখাচ্ছি, ঠিক আছে। সব থেকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো, 2টো হাত নিবে, ঠিক আছে, যেরকম বললাম, ঠিক আছে। পাটা উঠালাম, উঠে আস্তে 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 হাঁটতে হবে। মানে পুরো বডিটাকে একদম উপরের দিকে স্ট্রেচ করতে হবে, মানে একদম টান, ঠিক আছে। এটা কিছুটা হাঁটতে হবে, 10-15 মিটার, ঠিক আছে। ফার্স্টে এটা তো এটা হয়ে গেল। তারপর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা ভালো করে দেখো। নেক্সট যেটা আছে এটা এরকম করলে নিয়ে একদম পাটা ছুঁয়ে মাথাটা একদম নিচু, ঠিক আছে, যে ওদের নিচে করতে পারে। এই জিনিসটা যেখানে এটা স্ট্রেচ ফেলছে, ঠিক আছে, এই জিনিসটা যেখানে এটা মানে এফেক্ট দেখা যাবে। তো এটা করে 20 বার, ঠিক আছে। এরকম মাথা একদম নিচে। কেউ যদি হাঁটুতে মাথা দেখাতে পারো সেটাও করতে পারো, হাঁটুতে মাথা। তো এটা হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ, এটা 20 বার করবে। এবার যে থার্ড এক্সারসাইজ সেটা হচ্ছে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে 2টো হাত উপরে, আর এইদিকে মানে এবার এই সাইডটা প্রথমে আমরা হচ্ছে পিছনটা করলাম, এবার কোমরের এই সাইডটা আমরা স্ট্রেচ করব। তার জন্য একদম যতটা পারবে নিচে। এটাও সেম, এইদিকে 20 বার, ডান দিকে 20 বার, আর বাম দিকে 20 বার। তোমরা 3টা এক্সারসাইজ করলাম। তো যেটা আরেকটা আছে সেটা 4 নম্বর, সেটা হচ্ছে এই যে 2টো হাত এরকম, ঠিক আছে, এরকম করার পর যে কোবরা পজিশন, এরকম করে 1 মিনিট হোল্ড করে রাখতে হবে।
এটা পেটের স্ট্রেচ হচ্ছে। তো ঠিক আছে, 4টা এক্সারসাইজ হলো। এই 4টা এক্সারসাইজ করলে কি আমাদের কোমরটা উপরের দিকে উঠবে, মানে একটা স্ট্রেচিং হচ্ছে। আর লাস্ট আরেকটা জিনিস, এখানে ঝুলার মতো কিছু নাই, তো সেটা বলছি, যদি তোমার ঝুলে যদি হোল্ড করে থাকতে পারো যতক্ষণ বেশি, প্রথমে হয়তো 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এরকম করে করে 1 মিনিট 2 মিনিটও আমার হোল্ড করার চেষ্টা করো, ঠিক আছে, হাতে উপরে ধরে হোল্ড করার পর, ঠিক আছে, হোল্ড করলে তারপর একটা ধরে ঝুলবে, দুটো পাটাকে আগে পিছিয়ে শুধু ঝুলাবে, বডিটা উপর থেকে যাতে স্ট্রেচ হয়। তো এই কটা একটা স্টেপ বললাম, একটা এক্সারসাইজ বললাম, যদি এগুলো ভালো মতন মন দিয়ে ফলো করতে পারো ডেলি, ঠিক আছে, রোববার কোনো দিন রেস্ট নেয়, ডেলি অন্য কোনো এক্সারসাইজ ব্যায়াম ট্যায়াম না করতে পারলেও এই কটা জিনিস করো, হাইট বাড়ার সম্ভাবনা অনেকটাই আছে। আমি আগের বার যখন ফিজিক্যাল দেওয়ার আগে আমি বাড়িতে মাপতাম, তো আমার 2 সেন্টিমিটার না সরি, আমার হচ্ছে 169 পয়েন্ট কত জন ছিল বাড়িতে, ঠিক আছে। তো আমি এগুলো এক্সারসাইজ করতাম, তো ওখানে গিয়ে 170.5 হয়েছে। আমি হয়তো বাড়িতে ভুল ভাবতাম, সেটা বলছি না যে আমার হাইট বেড়েছে কি বাইরে, গ্যারেন্টি দিচ্ছি না, কিন্তু আমার একটু হলেও আমার হাইট বেড়েছে, আমি এই এক্সারসাইজগুলো ফলো করতাম। আর এই পুরো জিনিসটা আমি এটা কোনো এক্সপার্টের কাছ থেকে শিখেছি, ইউটিউবে অনেক এক্সপার্ট আছে এই সব বিষয়ে, তো ওদের কাছ থেকে আমি নলেজগুলো নিয়েছি। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে বললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর যারা এসএসসি জিডি নেক্সট টাইম এক্সাম দেবে তারা আমার চ্যানেলকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করে দাও, আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি অনেক মানে স্ট্র্যাটেজি দিয়েছি সামনের এক্সামের ব্যাপারে নিয়ে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে দেখোনি, ফলো করোনি, তারা অবশ্যই ফলো করতে পারো। আর নেক্সট টাইমে আরও অনেক কিছু বেটার জিনিস আনার চেষ্টা করবো, যারা নেক্সট এক্সামের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। তো আজকে এই ভিডিওটা এখানে থাকলো, বাই।